বারুইপুরে বিজেপির বুথ সভাপতির হত্যাকাণ্ড ভিডিও প্রকাশ করল বিজেপি। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে রাজনৈতিক অস্থিরতার আবহের সামনে এলো চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি দাবি করছে তাদের 15 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটে গত 8ই আগস্ট রাতে। বিজেপির অভিযোগ, ওই রাতে একটি পার্টি করার কারণে রাজীবকে বাড়িতেই নির্মমভাবে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় এবং মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। অভিযোগ, আহত রাজীবকে চিকিৎসা না করিয়ে বাড়িতেই অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরদিন অর্থাৎ 9 আগস্ট সকালে রাজীবকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বিজেপির দাবি, খুনের সঙ্গে জড়িত রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ছোট ভাই সন্দীপ বিশ্বাস এবং আরো দুজন। বিজেপির পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি রাজীবকে বাঁশ দিয়ে পেটাচ্ছে। ভিডিও ক্লিপ ইতিমধ্যে থানায় জমা দিয়েছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার পর রাজনৈতিক তরজায় তীব্রতা বেড়েছে। বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী অভিযোগ করেন, অভিযুক্ত নিতাই বিশ্বাস ও সন্দীপ বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী। তবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অর্চনা মল্লিক দাবি করেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ। বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে উত্তেজনা ছড়িয়েছে। আপনারা তো জানেন এর মধ্যে যে আমাদের 129 নম্বর বুথের রাজীব বিশ্বাস খুন হয়েছে। এই খুন হওয়ার পরে অভিযোগ জমা পড়ার পরেও দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, বাকি দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে প্রত্যক্ষদর্শী একজন গোপন জবানবন্দি দিয়েছেন এবং প্রমাণ জমা করেছেন। আজকের 23 তারিখের একটা নোটিশ আমার মক্কেলকে দেওয়া হয়েছে যে তাকে ওই এভিডেন্সটা জমা করার জন্য আমরা এসছিলাম। সেই এভিডেন্সটা আমরা বারুইপুর থানার আধিকারিক আইসি সাহেবের হাতে তুলে দিয়েছি এবং তাকে ডিটেলসটা জানিয়েও দিয়েছি। এই হচ্ছে সেই নোটিশটা, আমরা এটা জাস্ট বয়ে রাখলাম। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ইতিমধ্যেই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় চলছে যে তাকে কিভাবে পিটিয়ে খুন করা হলো এবং কেন বিজেপি করে সেই কারণে খুন করা হলো। তার বাবা ও ভাই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন যে যে দুজন ব্যক্তি মারছে তারা কারা, এই দুজন ব্যক্তির পরিচয় কি আমরা তো জানি, থানাও জানে এই দুজন ব্যক্তির পরিচয় কী। তারা তৃণমূলের কোন নেতার ডানহাত বাঁহাত সেটা তদন্ত করলেই বেরিয়ে যাবে। যাই হোক, আমাদের বড়বাবু কথা দিয়েছেন যে এর সম্পূর্ণ তদন্ত উনি করবেন এবং দোষী ব্যক্তিকে শাস্তি দেবেন, এটা বড়বাবু আমাদের জানিয়েছেন। এই ভিডিও কি আপনাদের তরফ থেকে দেওয়া হলো না এটা ভাইরাল ভিডিও? না, আমাদের তরফ থেকে, এটা একটা এভিডেন্স। আমরা এর আগেও থানাতে যিনি আয়ো আছেন তাকে আমরা জানিয়েছিলাম, বলেও গেছিলাম। তারপরে আমরা 19 তারিখে কোর্টকে জানাই। কোর্টকে জানানোর পর আজকের আমাদের নোটিশ দিয়ে বলা হয় আমাদের এভিডেন্সটা দেওয়ার জন্য। আজকের হচ্ছে 23 তারিখ। আমরা 23 তারিখেই নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বারুইপুর থানার আইসি সাহেবের কাছে এটা এসে জমা করেছি এবং যিনি এই কেসের ঘটনা, এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এখন বিজেপিরা এই 2026-এর যে আমাদের বিধানসভা ভোট আসছে তার জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। এই ব্যাপারটা নিয়ে ওরা ওই জন্য এই সব রটাচ্ছে সব। তার বাবা এবং ছোট ভাই যারা মূল অভিযুক্ত গ্রেফতারও হয়েছে, এরা কি তৃণমূলের লোকজন? না না, আমি কোনোদিন দেখিনি এরা কোনো দলের সঙ্গে, আমাদের দলের সঙ্গে যুক্ত আছে, এটা আমি কোনোদিন দেখিনি। আরো যে দুজন দেখা যাচ্ছে তারা কি কোনোভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত? না না না, তাদেরও আমি কোনোদিন দেখিনি। এই ওয়ার্ডের বাসিন্দা না। তাহলে এই ঘটনা নিয়ে কি বলবেন? বিজেপি যেভাবে বড় অভিযোগ করছে যে তৃণমূলের লোকজনের কাছে, আমি চাই এদের আইন আদালতে তাদের বিচারাধীনে রয়েছে, তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক, এটাই আমি আশা রাখি। বারুইপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।